নমস্কার, কুচির ফ্রাইড ফুডে আপনাদের স্বাগত জানাই। আজকে রেসিপিতে রেখেছি আমাদের বাঙালিদের একটা ফেভারিট ডিশ, হলো দই কাতলা। তবে চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমে 4 পিস কাতলা মাছ নিয়ে নিয়েছি ভালো করে ধুয়ে। তার উপর থেকে একটু নুন দিয়ে দিচ্ছি আর হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে হাতের সাহায্যে মেখে রাখছি। দেখুন, 4টি মাছটাকে ভালো করে মেখে নিচ্ছি। দুদিকে ভালো করে মেখে রাখলাম। এবারে একটু পেঁয়াজ বাটা নিয়েছি, আর ছোট বাটি 1 বাটি দই নিয়েছি, কিছু কাজু বাদাম নিয়ে নিয়েছি, আর কিছু চালমগজ নিয়েছি, আর একটু আদা বাটা নিয়েছি। এবার চলুন আগে মাছগুলোকে ভালো করে ভেজে নিই। তো প্রথমেই গ্যাসের মধ্যে একটা প্যান ফ্রাই নিয়েছি, নিয়ে ওর মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছি, দিয়ে এক এক করে মাছগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব। এই দই কাতলা রেসিপিটা তো অনেক অনুষ্ঠান বাড়িতেই হয়, আমরা খেয়েওছি। বাড়িতে যদি কোনো ছোটখাটো অনুষ্ঠান হয় তাহলে এই রেসিপিটা একবার ফলো করে দেখবেন, দেখবেন অবশ্যই খাওয়ার পরে সবাই আপনার প্রশংসা করতে বাধ্য হবে। এই দই কাতলা আপনারা ভাতের পাশাপাশি ফ্রাইড রাইস, পোলাও এই ধরনের খাবারের সঙ্গে পরিবেশন করতে পারেন, খুব ভালো লাগবে খেতে। আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে প্লিজ একটা লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন। এবার মাছগুলো ভাজা হয়ে গেলে কিছু গোটা গরম মশলা ফোড়নে দিয়ে দিচ্ছি, একটু নেড়ে নেব। এবার পেঁয়াজ বাটাটা দিয়ে দেবো, দিয়ে একটু নেড়ে নেব। তারপরে আদা বাটাটাও দিয়ে দেবো, দিয়ে আর একটু নেড়ে নেব। নিয়ে এবার কিছু মশলা দিয়ে দিচ্ছি। 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, আর একটু চিনি দেব। এখানে আমার ব্রাউন সুগার ছিল তাই ব্রাউন সুগার দিয়েছি। আর স্বাদ অনুসারে নুন দেব। আপনার আপনার কোয়ান্টিটি হিসেবে মশলাগুলো ইউজ করবেন। এবার একটু নেড়ে নিয়ে ওপর থেকে সেই দই দিয়ে কাজু বাদাম আর চালমগজ বাটাটা একসঙ্গে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু নেড়ে নেব, একটু ভালো করে ভেজে নেব। দেখুন রংটা কত সুন্দর হয়েছে। এবার ভাজা হয়ে গেলে ওপর থেকে একটু গরম জল দিয়ে দেবো। এবার একটু ফুটে উঠলে তার মধ্যে ভাজা মাছগুলো দিয়ে দেবো এক এক করে। মাছগুলোকে দিয়ে ঢাকা দিয়ে মিডিয়াম লোতে রেখে দেবো গ্যাসটাকে, দিয়ে কিছুক্ষণ ফুটতে দেবো। দেখুন ভালো করে ফুটে এসছে। এই সময় আমি একটু চেক করে নেবো সব ঝাল নুন মশলা ঠিক আছে কিনা। এর মধ্যে আমি এটা ব্যালেন্স করে নিই। ভালো করে ফুটে গেলে শেষের দিকে একটা গরম মশলা ছড়িয়ে দেবো ওপর থেকে। দেখুন কত সুন্দর হয়েছে, রংটাও খুব সুন্দর হয়েছে, একদম পুরো অনুষ্ঠান বাড়ি বা রেস্টুরেন্ট টাইপ হয়েছে। দেখতেও খুবই সুন্দর হয়েছে আর খেতেও দুর্দান্ত হয়েছে। তো আপনাদের রিকোয়েস্ট করব বাড়িতে একবার অবশ্যই ট্রাই করবেন। তবে আজকের জন্য এইটুকু, আবার দেখা হবে নেক্সট কোনো রেসিপি নিয়ে। আজকের জন্য টাটা, বাই বাই।